সন্তান হারানো একটা মায়ের যে কতটা কষ্ট হয় আজকে আমি সেটাই অনুভব করেছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও এখনও অনেকটা ভালো আছি। হয়তো অনেকে বলতে পারেন বিড়াল আবার সন্তান হয় কি করে? যাকে ছোটকাল থেকে লালন পালন করে সন্তানের মতো করে বড় করেছি সে সন্তান হবে না নয়তো কি বলুন? আজকে ওর হারিয়ে যাওয়ার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছেও ছিল না ২ রাত ৩ দিন। আলহামদুলিল্লাহ আজকে রাত্রেও আমার পাশেই ঘুমাচ্ছে। হয়েছিল আমাদের ছাদের উপরে মুরগির ফার্ম আছে, দেশি মুরগির ফার্ম। তো ও সেদিন একটা বাচ্চা মুখে করে আমার কাছে নিয়ে আসে। সেটা আমার ভাই দেখে এবং আমার ভাই দেখার সাথে সাথে ওর কাছ থেকে বাচ্চাটা অনেক কষ্ট করে ছাড়ায়, কিন্তু মেবি বাচ্চাটা আর বাঁচে না। তারপরে ওকে ব্যাগে ভরে আমার ভাই একটা রাস্তায় ছেড়ে দিয়ে আসে। সেটা ছিল ৪ রাস্তার মোড়। ওকে খুঁজে পাওয়াটা আসলে আমার কাছে একটা কি বলবো, আসলে বলার মতো ভাষা ছিল না। আমি একা, একা ওকে অনেক খুঁজেছি, কোনোভাবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আমি আমার বোনকে নিয়ে আজকে বের হব। দুজন দুদিকে যাবো। তাই আমরা ওকে খোঁজার উদ্দেশ্যে আজকে দুপুরবেলা বের হয়ে পড়ি ২ বোন। ওকে অনেক খোঁজাখুঁজি করি। প্রচণ্ড রৌদ্র, ৪ রাস্তার মোড়। তাহলে ভাবুন প্রত্যেকটা মোড়ে, মোড়ে, রাস্তায়, রাস্তায় আমরা ওকে খুঁজছি, ওর ছবি দেখিয়েছি, ওর নাম ধরে ডাকছি। কিন্তু কোনোভাবেই ওকে পাচ্ছিলাম না। একসময় আমি ওকে পাওয়ার আশাটা ছেড়েই দিই। ছেড়ে দেওয়ার পরে আমি একটু আশার আলো দেখতে পাই। আমার বোন বলতেছে, "এখানে একটা বাড়ি আছে, চল যেয়ে দেখে আসি।" তো আমি আর যাইনি। আমি বললাম যে, "না, আমি যাবো না, তুমিই যাও।" আমি না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলাম আর এদিক ওদিক খুঁজছিলাম। কিন্তু আমার বোন হঠাৎ করে আমাকে বলতেছে কি, "এখানে একটা বিড়াল মোয়াজ্জা বলে ডাক দিছি, ম্যাও করে উঠছে, তুই আয় তো।" আমি ওখানে গেলাম। যাওয়ার পরে যখনই মোয়াজ্জা আসো বলছি, তখনই ও দৌড়ে আমার কোলের উপরে চলে আসে। ও প্রচুর ক্ষুধার্ত ছিল। ও মনে হয় না এই ৩ দিন দুরাত ও কিছু খেয়েছে। ওকে একটু খাবার কেউ দেয়নি। আমি ওকে সাথে, সাথে কোলে নেওয়ার পরে ২ টা কেক কিনে এনে ওকে ওই বাসার মধ্যে ওকে আমি আমার কোলে করে খাওয়াচ্ছিলাম। ও প্রচণ্ড ভয় পেয়েছিল, কারণ ও তো এসব পরিবেশের থেকে অভ্যস্ত নয়। আসলে যার হারায় সেই বুঝে হারানোর দুঃখটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও ওকে আমি খুঁজে পেয়েছি। আসলে ওর রিজিকটা আল্লাহ তাআলা আমার কাছেই রেখেছিল। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের জন্যও সবাই দোয়া করবেন যেন আমরা মা-মেয়ে মরার আগ পর্যন্ত এভাবে একসাথে থাকতে পারি। ওকে নিয়ে অবশেষে আমি বাড়ি ফিরে আসলাম। আসার পর ওকে আমি গোসল করিয়ে এইভাবে ওকে গরম ভাপ দিচ্ছিলাম যাতে ওর কষ্ট না হয়। আজকে আমি অনেক হ্যাপি। আল্লাহ হাফেজ।